এখন বিয়ে করতে যাবো। বিয়ে করতে? নাম নাম? কাঞ্চন সিং। 62 বছর বয়স হয়ে গেছে। 62 বছর বয়সে ফুল কনফিডেন্সের সাথে ক্যামেরার সামনে বলছে, এটা কোনো স্বাভাবিক ব্যাপার না। আমিও ঠিক করে বলতে পারি না, এখনো আমাকে লজ্জা লাগে, কিন্তু দাদু এখনো বলছে। সব জিনিসপত্র পেয়ে যাবে ভুসিমাল দোকান। দেখতে হবে আমার অনেক পুরনো পুরনো বই, যেখানে আমার গার্লফ্রেন্ডের নাম লেখা ছিল। ওকে, আজকে আমি তোমাদেরকে ঘোরাতে চলেছি আমার বাড়ি, মানে আমি কোথায় থাকি না থাকি, যেটা কিনা বাইরে থেকে কিছুটা এইরকম, আর ভিতর থেকে ভিডিওতে থাকো দেখতেই পাবে। বাইরে থেকে কিছুটা এরকম দেখতে, আর উপরে দেখতে পাচ্ছ দুটো জানালা আছে, আর সাইডে এখানে একটা জানালা, আর এই দোকানে জানালা এখানে, আর কিছু জিনিসপত্র দেখার ঝুলে আছে, जनता माफ नहीं करेगी। ঠিক আছে। আর এখান থেকে হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট, যেখানে ঠাকুমা কাজ করছে, আর এটা হচ্ছে মন্দিরটা। ভিডিও করতে করতে দাদু চলে আসে, আর শোনো দাদু কি বলছে। হ্যালো, চালু আছে, বল কি বলবো বল। আমি অমুক জায়গায় যাব, তারপরে আমি এখন বিয়ে করতে যাব। বিয়ে করতে? নাম নাম? কাঞ্চন সিং। পাত্রী চাই আমার দাদুর জন্য। সুরকুনি সিং। বিয়ে বিয়ে করতে যাবো যদি, তাহলে নতুন বউ দেখতে হবে তো। না, নতুন, ওইটাই নতুন, ওইটাই পুরানো, ওইটাই নতুন। তোমরা যাবে বরযাত্রী। কার কার বিয়ে বাড়ি? আমার। দাদুর জন্য একটা লাইক দিয়ে দিও অবশ্যই। দেখছো না কোন কনফিডেন্স দাদুর, দারুণ আছে। হয়তো তাদের যুগে থাকলে হয়তো দাদু করতো, এখন ইউটিউবার মানে বড়সড় একটা ইউটিউবার হতে পারতো। তো দাদুর জন্য একটা লাইক করে দিও, ঠিক আছে? আমার 60 বছর বয়স, 62 বছর বয়স হয়ে গেছে। 62 বছর বয়সে ফুল কনফিডেন্সের সাথে ক্যামেরার সামনে বলছে, এটা কোনো স্বাভাবিক ব্যাপার না। আমিও ঠিক করে বলতে পারি না, এখনো আমাকে লজ্জা লাগে, কিন্তু দাদু এখনো বলছে। তাই দাদুর জন্য একটা জোরদার লাইক দিয়ে দিও, ঠিক আছে? চলো এখন বেশি বাইরে থেকে না দেখি, এখন তোমাদেরকে আমি ভেতর দেখে দেখ। আচ্ছা, তো এখন আমরা বাড়ির ভেতরে এন্টার হয়ে পড়েছি, আর বাড়ির ভেতরে প্রথম যে রুমটা আছে সেটা হচ্ছে এই রুম। এইটা হচ্ছে আমার বাড়ির দোকান, যেখানে অনেক রকম জিনিসপত্র দেখতে পেয়ে যাবে। তোমাদেরকে আসো দেখাচ্ছি। আমার বাড়ির দোকান, ঠিক আছে, যেখানে সব জিনিসপত্র পেয়ে যাবে। ভুসিমাল দোকান, যেখানে সব মিষ্টি মিষ্টি খাবার টাবার সব পেয়ে যাবে এখানে। তো এটা ফার্স্ট রুম, এটা হচ্ছে সেকেন্ড রুম, যেখানে চলছে ভিতরে টিভি। এইটা হচ্ছে 3 নম্বর রুম, যেখানে ভেতরে আছে ঠাকুর ঘর। এটা হচ্ছে আমাদের ঠাকুর বাড়ি, মানে ঠাকুর ঘর, যেখানে সব কিছু পেয়ে যাবে ঠাকুরের এখানে জিনিসপত্রগুলো। আর এইটা হচ্ছে আমাদের বাড়ির মানে রান্না টান্না যেখানে থাকে না, রান্নাঘরের মতনই বলতে পারো। এইখানে নিচে এই যে জিনিসপত্র আছে, এখানে হাঁ করা সব কিছু আছে, এখানে কলসি টলসি এইখানে সব কিছু আছে। আর এইটা হচ্ছে বাড়ির সিঁড়ি, যেখান থেকে আমরা উপরে উঠবো, মানে স্বর্গতে না, ছাদে, বাড়ির ছাদে। আর এইটা হচ্ছে আমাদের ছাদ। আর এই যে দেখছো, এটা হচ্ছে বারান্দা। আর এখানেও রয়েছে 3টে রুম, যেখানে ফার্স্ট রুমটায় আমি থাকি, সেকেন্ড রুমটায় ধান মানে কিছু জিনিসপত্র থাকে, এমনি কিছু কি বলবো, জিনিসপত্র এমনি পড়ে থাকে। আর 3 নম্বর রুমটা হচ্ছে আমার মা বাবা, যেখানে এইখানে সবকিছু দেখতে পাবে তোমরা। তো এইটা হচ্ছে যে, এটা হচ্ছে আমার ভাইয়ের টেবিল, যেখানে পড়ে আছে জিনিসপত্রগুলো, বই খাতা। আর এইটা হচ্ছে আমাদের আলমারির মতন কাজ করে, আলমারিটার ভিতরে রাখা নেই। আর এইটা হচ্ছে আমার টেবিল, যেখানে কিবোর্ড পড়ে আছে, কিবোর্ড আর সানগ্লাস, ওয়াচ আর আইডেন্টি কার্ড। এটা হচ্ছে আমার ক্লাস 10, এটা হচ্ছে ক্লাস 10-এর। আর এইসব কিছু এখানে পড়ে আছে। আর আমি তোমাদের দেখাতে চলেছি এখন আমার যেখানে ঘুমাই। আবে সালে, এইটা হচ্ছে সেই বিছানাটা, উস্কো খুস্কো হয়ে আছে। এখানে চার্জার পড়ে আছে, যেখানে চার্জ করব। এখন তো এইসব আছে, কিন্তু সময় তো আসবে না যেদিন
বুঝতে পারবে, শুধু দেখতে থাকো। ঠিক আছে, তো এখন আমরা যাচ্ছি দ্বিতীয় রুমে। এইটা হচ্ছে দ্বিতীয় রুম, যেখানে পুরো বাড়িটা অন্ধকার থাকে সবসময়, মানে এত কোনো কিছু যাওয়া আসা তো নেই, আর তার উপরে সবসময় অন্ধকার তো অন্ধকার। মানে এখানে আমরা সব জিনিসপত্র রাখি। আর কিন্তু 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 এখানে দেখতে পাবে আমার অনেক পুরনো পুরনো বই, যেখানে আমার গার্লফ্রেন্ডের নাম লেখা ছিল। ওকে, সেসব তো আছেই, কিন্তু সরি, এক্স নাগিন নাগিন। আর এখানে রয়েছে ধান, এই বস্তাটায়। আর আর এটা হচ্ছে 3 নম্বর রুম, যেটা হচ্ছে আমাদের বাড়ির পুরো লাস্ট রুম, যেটা হচ্ছে আমার মা বাবার রুম। আর এখানে তেমন কিছু নেই, তবে আরেকটা আছে, আরো বাড়ি আছে, সেটা হচ্ছে সরকার থেকে পাওয়া।